এবার নেক্সট আমরা করব কতগুলো স্ট্যাটিউটরি ডিউ অবধি করলাম, ঠিক আছে। এবার 8 নম্বর আমরা যেটা জানবো হচ্ছে কি কোম্পানি, সমস্ত কোম্পানির যেই সব ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে সেই সমস্ত নেম ওয়াইজ ডিটেলস মেনটেন করে রেখেছে কিনা, যাদের সঙ্গে কোম্পানির বন্ড আছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ডিবেঞ্চার হোল্ডার্স, তাদের সাথে সমস্ত ডিটেলস কোম্পানি মেনটেন করে রেখেছে কিনা, ব্যাংক, এফআই, ডিবেঞ্চার হোল্ডার্স, এগুলোর অডিটরকে চেক করতে হবে। নাম্বার 9 হচ্ছে কি যদি কোনো রকমের কোনো পারপাসে কোম্পানি পাবলিকের থেকে লোন নিয়ে থাকে, পাবলিক ইস্যু করে থাকে, মানে পাবলিক ইস্যু মানেই তো টার্ম লোন, কোনো লোন বা পাবলিক ইস্যু করে রেখেছে, কোনো ইস্যু করেছে, শেয়ার ইস্যু করেছে ফর আ সার্টেন প্রজেক্ট, সেই প্রজেক্টেই সেই পাবলিকের টাকাটা ইউটিলাইজ হচ্ছে তো, এটা অডিটরকে দেখতে হবে। নাম্বার 10 যদি কোনো ফ্রড করে কোম্পানি, দেন ওই যে নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ ফ্রডটা স্পেসিফাই করা আছে কিনা সেটা অডিটরকে স্পেসিফাই করতে হবে। যে যদি কোম্পানি কোনো ফ্রড করে থাকে তাহলে এই নেচার অফ দ্য ফ্রড, কী ফ্রড করেছিল, অ্যামাউন্ট, এটা অডিটরকে স্পেসিফাই করতে হবে। ক্লিয়ার? নাম্বার 11 ম্যানেজেরিয়াল রেমিউনারেশন। ম্যানেজারদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, নন এক্সিকিউটিভ ডাইরেক্টর, যাদেরকে যে রেমিউনারেশন দেওয়ার কথা, ঠিক আছে, সেইটা অ্যাজ পার সেকশন 197 বিল হচ্ছে তো, অ্যাজ পার সেকশন 197 দেওয়া হচ্ছে তো, এটা রিপোর্ট করতে হবে। ক্লিয়ার? তাহলে 8 কি ছিল? ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কোম্পানি যা সমস্ত, সেই সমস্ত ডিটেলস কোম্পানিকে মেনটেন করতে হবে। যদি তোর নাম্বার 9 কি ছিল? যদি কোনো পাবলিক ইস্যু হয়ে থাকে তাহলে কেন ওই ইস্যু, তার ওইটা অ্যামাউন্টটা কি কোম্পানি সেই প্রজেক্টের জন্য ইউজ করেছে কিনা সেটা দেখতে হবে কোম্পানিকে। নেচার অ্যান্ড অ্যাসেট কি, নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ দি নেচার অ্যান্ড অ্যামাউন্ট অফ ফ্রড, যদি কোম্পানি কোনো ফ্রড করে থাকে সেটা অডিটরকে মেনশন করতে হবে। আর লাস্ট ম্যানেজারের রেমিউনারেশন, যেমন এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ যে সমস্ত রেটে দেওয়া হতো, তোরা পড়েছিস সেগুলো কোম্পানির হতো, সেই 11%, ম্যাক্সিমাম 10%, 5%, মনে পড়ে 3%, এই সমস্ত কিছু তোকে কি করতে হবে, দেখতে হবে যে অ্যাজ পার সেকশন 197 হয়েছে কি হয়নি। ঠিক আছে, নেক্সট নিধি কোম্পানি, মনে পড়ে নিধি কোম্পানি, ঠিক আছে। নিধি কোম্পানি, এটা শুধুমাত্র এই ক্লজটা একমাত্র নিধি কোম্পানির ওপরেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো নিধি কোম্পানিকে কি করতে হবে, নিধি কোম্পানিকে দেখতে হবে, অডিটরকে দেখতে হবে কি বলছে নিধি কোম্পানি কি, কোম্পানি যারা মোটিভেট করে ইটস মেম্বার্স টু ডু সেভিংস, ঠিক আছে। তাহলে কি করে, মোটিভেট করে টু দ্য মেম্বার্স টু ডু সেভিংস। তাহলে দেখতে হবে নিধি কোম্পানির, যে নিধি কোম্পানির net bond funds is to deposit liability ratio cannot exceed 1:20. কি বললাম? net bond fund is to deposit liability ratio, মানে নেট ওন ফান্ড মানে যেটা নিধি কোম্পানি খোলার সময় প্রমোটাররা ডিপোজিট করেছে আর যেটা অন্যের কাছ থেকে ডিপোজিট পেয়েছে, তার রেশিওটা shall not exceed 1:20. নেট ওন ফান্ড মানে যেটা প্রমোটার, যে নিধি কোম্পানি খুলেছে, নিধি কোম্পানি জন্ম দিয়েছে, তারা যেটা ডিপোজিট করেছে আর যেটা বাইরের থেকে আমরা সেভার্সদের থেকে যেটা নিয়েছি, তার রেশিওটা 1:20 যেন এক্সিড না করে, 1:20 যেন এক্সিড না করে। মানে কি, আমার যদি প্রমোটার 1 কোটি টাকা আনে, তাহলে ম্যাক্সিমাম আমি পাবলিকের থেকে কত নিতে পারবো? ফ্রম দ্য মেম্বার্স অফ দ্য নিধি কোম্পানি। এই নিধি কোম্পানি কেন খুলে হয়? টু এনকারেজ সেভিং অফ দ্য মেম্বার্স। তাহলে যে মেম্বার্স যারা কোম্পানি, তাদের থেকে আমি কত টাকা নিতে পারবো? ম্যাক্সিমাম 20 crore, তার বেশি কিন্তু নয়, ঠিক আছে, ম্যাক্সিমাম 20 crore। এইটা শুধু এই ক্লজটা ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর নিধি কোম্পানি, এটা অন্য কোম্পানির জন্য নয়, অনলি ফর নিধি কোম্পানি। ইজ ইট ক্লিয়ার? অনলি ফর নিধি কোম্পানি। আচ্ছা, নেক্সট নাম্বার 13। এবার যদি অডিট কোম্পানি আমরা পড়েছিলাম, মনে আছে? অডিট কোম্পানি বলছি, অডিট কমিটি সেকশন 177। তাহলে কি বলছে, যে যদি অডিট অ্যাপ্রুভাল অফ অডিট কমিটি আন্ডার সেকশন 177, যদি ধর রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন হয়, মানে আমি রিলেটেড পার্টির সঙ্গে কোনো রকমের কোনো ট্রানজ্যাকশন করছি, মানে কোম্পানি রিলেটেড পার্টির সঙ্গে কোনো না কোনো ট্রানজ্যাকশন করছি,
যদি সেরকম কোনো ট্রানজ্যাকশন হয় তাহলে যেন অডিট কমিটি অ্যাপ্রুভাল সেই রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের জন্য নেওয়া হয়েছে কি হয়নি সেটা অডিটরকে চেক করতে হবে। অডিট কমিটি আমরা পড়েছিলাম সেকশন 177-এ। অডিট কমিটি কি কিসের জন্য অডিট কমিটির অ্যাপ্রুভাল লাগবে? রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের যদি কোম্পানি কোনো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন ইনভলভ থাকে তাহলে অডিট কমিটির পারমিশন নেওয়া হয়েছে কি হয়নি সেটা দেখতে হবে অডিটরকে। নেক্সট, যদি ইস্যু শেয়ার করে ওয়েন কোম্পানি, যদি শেয়ার ইস্যু করে কাকে? ওয়েন কোম্পানি ইস্যু শেয়ার্স টু কিউআইবিস, ডাইরেক্টলি কিউআইবিকে ইস্যু করছে, ঠিক আছে, ডাইরেক্টলি কিউআইবিকে ইস্যু করছে, পাবলিককে ইস্যু না করে। কি বললাম? ডাইরেক্টলি অফারিং, মানে ডাইরেক্টলি কি করছে? পাবলিককে ইস্যু না করে নিয়ে, ঠিক আছে, ডাইরেক্টলি কিউআইবিকে ইস্যু করছে, ঠিক আছে। তাহলে আগে দেখতে হবে, কি দেখতে হবে? যে ওয়েদার এসআর ইন জিএম পাস করেছে কিনা, ঠিক আছে, এসআর ইন জিএম পাস করেছে কিনা, স্পেশাল রেজলিউশন ইন জেনারেল মিটিং। তাহলে কোম্পানি যখন শেয়ার ইস্যু করছে কাকে? ডাইরেক্টলি কিউআইবি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার। এইটা অনার্সের স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্টরা জানবে না এই কিউআইবি কনসেপ্টটা, বাট অনার্সের স্টুডেন্টরা আইএফএসে পড়েছে কিউআইবি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স, ঠিক আছে, আমরা পড়েছিলাম কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স। তো যদি কোম্পানি শেয়ার ইস্যু করে ডাইরেক্টলি কিউআইবিকে, মনে হয় যে প্রাইভেট প্লেসমেন্ট, প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট, তাহলে কোম্পানি যেন এসআর ইন জিএম পাস করে, এটা করেছে কিনা সেটা অডিটরকে দেখতে হবে। 15 বলছে যদি সেকশন কোনো কোম্পানি কোনো ডাইরেক্টরের সঙ্গে যদি কোনো ট্রানজ্যাকশনে এন্টার করে, ঠিক আছে, সেটা যেন ক্যাশেই হয়, ঠিক আছে। কি বলছে? যদি কোনো কোম্পানি কোনো ডাইরেক্টরের সঙ্গে কোনো ট্রানজ্যাকশন হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে তাকে যেন সেটা সেকশন 180 বলে সেটা যেন অ্যাজ পার ক্যাশই হয়, ক্যাশ ট্রানজ্যাকশনই হয়, no consideration other than cash. মানে company cannot enter into any transaction with the director for a consideration other than cash. তাহলে যদি সেরকম কিছু থাকে তাহলে অডিটরকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। ডাইরেক্টরের সাথে যে কোনো ট্রানজাকশন যদি কোম্পানি এন্টার করে, ইট শুড বি ফর আ কনসিডারেশন উইচ শুড বি ক্যাশ অ্যান্ড নাথিং আদার দ্যান ক্যাশ। অ্যান্ড লাস্ট যেটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, ঠিক আছে, কোম্পানি যদি ক্লায়েন্ট কোম্পানি, আমার কোম্পানি যদি এনবিএফসি হয়, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, তাহলে দেখতে হবে যে আরবিআই থেকে সার্টিফিকেট নিয়েছে কিনা আন্ডার সেকশন 45 IA 1A, ঠিক আছে, সার্টিফিকেট নিয়েছে কিনা। তাহলে কি জাস্ট এইগুলো মনে রাখতে পারবি না, জাস্ট যদি ক্লায়েন্ট কোম্পানি আমার এনবিএফসি, ইফ মাই ক্লায়েন্ট company is an NBFC company, the auditor needs to check whether the client company have collected the certificate from RBI. বাস এইভাবে লিখে দিবি, ক্লিয়ার? তাহলে দিস আর দ্য 16 clauses অফ কারো। আমি জাস্ট একটা কুইক একবার বলে দিই যাতে তোদের মাথায় চলে আসে। তাহলে ফার্স্ট আমি কি বলেছিলাম? কারো ফার্স্ট বলেছিলাম হচ্ছে নাম্বার 1, সরি নাম্বার 1 বলেছিলাম কি? Adequate record to be maintained. The auditor needs to check whether adequate record regarding the fixed asset have been maintained or not, and physical verification of fixed asset is done by the management of the company on reasonable interval, and title deed of each of the fixed immovable property is with the company. এটা দেখতে হবে whether the company is inventory, whether the management of the company checks the inventory, physical verification of the inventory is done on reasonable interval. Okay, number 3, whether if the company has given loan to interested party, then whether under section 189 means section 189 have been followed, that is, and the register have been maintained. And if the company has been involved in loan, investment, guarantee, security, then section 185 and 186 have been followed by company. Next, এখানে তোরা কি বলবি? The provisions of company law has been followed by company. The auditor needs to check. Now, public deposit, if the company has taken in public deposit, then the company needs to check whether auditor needs to check that whether the company have followed the provisions of company law. এই section বলতে হবে না। আর if cost audit is applicable, that is under section 148, then the auditor needs to check whether the company has maintained cost accounting records. Number 7, if there is any statutory due on the last date of the financial year, or a due which has exceeded 6 months, whether the nature and amount of the all these details has been maintained by the company, এটা auditor report করতে হবে. Next, bank, financial institution, company সমস্ত details, যদি কোনো পাবলিক থেকে ইস্যু, if the company has taken any kind of public issue, whether the amount of the public issue has been used for the
said purpose or not. The nature and amount. If the company has been involved in any kind of fraud, the auditor needs to report on the nature and amount of such fraud. Management remuneration as per the provisions of company law, section 187. And if it's in case of a Nidhi company, the net own fund and the deposit liability must not exceed 1:20. If there is audit committee, then if the company is engaged in any kind of related party transaction, company must take the permission of audit company. The auditors need to check that. Clear? If the company is issuing shares to QIB other than public, then the auditor must check whether the company has passed SR in GM. And what? Any transaction with the director must be for a consideration which is cash consideration, section 192, and the auditor needs to check that. If the company is a NBFC company, the auditor needs to check whether the company has obtained the certificate from RBI. बस এই ছোটটা পয়েন্ট অফ কারো অ্যাপ্লিকেবিলিটি বলে দিলাম। কোম্পানি অ্যান্ড ফরেন কোম্পানি সবের উপর অ্যাপ্লিকেবল। এক্সামশনসগুলো তো পড়িয়ে দিলাম। ব্যাঙ্কিং কোম্পানি আরেকবার দেখে নিন এক্সামশনসগুলো। ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, সেকশন 8, ওপিসি, স্মল কোম্পানি, প্রাইভেট কোম্পানি তিনটে কন্ডিশন ফুলফিল করলে পিএসসি ডাজ নট এক্সিড 1 crore, লোন ডাজ নট এক্সিড 1 crore, and turnover does not exceed 10 crore. Okay class, so this completes my company audit chapter. Thank you class. Next class কি হবে দেখা যাবে, নেক্সট ক্লাস থেকে কি করানো যাবে বা কি করব আমরা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।